হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, আশা করি আপনার ভগবানের কৃপায় কুশলে আছেন। বিজয়া একাদশী কবে, কিভাবে পালন করবেন, এই ব্রতের সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র এবং এই ব্রতের মাহাত্ম্য এবং পালনের সময় এবং কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন সবিস্তার ভিডিওতে আলোচনা করব। আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার 2025 প্রতিটি একাদশীর ন্যায় এই বিজয়া একাদশী পালন করতে হবে। দেখুন ভক্তগণ, সাক্ষাৎ ভগবান রামচন্দ্র তিনিও এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন। আপনি তো সাধারণ একটা ক্ষুদ্র জীব, মরণশীল জীব, আমাদের বা কি কথা। তাই নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এই বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, সাক্ষাৎ ভগবান জগন্নাথ দেব আমাদের কৃপা করার জন্য, বিশেষ করে কলিযুগের কলিহত জীবদের কৃপা করার জন্য স্বয়ং নিজেই একাদশী রূপে এই জগতে বিরাজ করছেন। কেন? ভগবান এতই কলিযুগের মানুষের প্রতি করুণাময়, দয়াময়। সত্যযুগে তপস্যা করার ফলে ভগবানকে পাওয়া যেত, ত্রেতা যুগে যজ্ঞ করার ফলে ভগবানকে পাওয়া যেত, দ্বাপর যুগে পূজা অর্চনা করার ফলে ভগবানকে পাওয়া যেত। কিন্তু কলিযুগের মানুষ কি করবে? তাই ভগবান কলিযুগের মানুষের জন্য এতই করুণাময়, এতই দয়ালু, তাই বারে বারে এই কলিযুগে ভগবান এসেছে। কি রূপে? দারু রূপে। জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান, তিনি দারু রূপে আমাদের মতো ভবসাগরে পতিত জীবদের উদ্ধার করার জন্য দারু রূপে, বিগ্রহ রূপে জগন্নাথপুরীতে অবস্থান করছেন, আমাদের কৃপা করার জন্য। কেন আমাদের কি অবস্থা কলিযুগের মানুষের ভগবান জানে। ভাগবতে বলা হয়েছে, প্রায় অল্প আয়ুষ সভ্য কলস্মিন যুগে জনা, মন্দা সুমন্দ মত মন্দ ভাগ্য হি পদ্মতা। এই কলিহতে মানুষের কেমন? আয়ু কম, বুদ্ধি কম, সবসময় কলহ প্রিয় এবং সর্বোপরি সবসময় রোগে আক্রান্ত। নানান রোগে আমরা আক্রান্ত হয়ে আছি। তাই আমাদের দ্বারা কি ভজন সাধন হয়? তাই ভগবান সাক্ষাৎ এই একাদশী রূপে প্রকটিত হয়ে আছে। উদ্ধবজি প্রশ্ন করেছিল, হে ভগবান, আপনি তো দিব্যলীলা সম্বরণ করে চলে যাচ্ছেন নিত্যধামে, তাই এই জগতের মানুষ কি নিয়ে বাঁচবে? বলছে, এই জগতের মানুষ ভাগবতকে অবলম্বন করে বাঁচবে। ভাগবতের মধ্যে আমি অবস্থান করি। তাই ভগবান শব্দ ব্রহ্মরূপে ভগবান এই জগতে অবস্থান করছে ভাগবতের মধ্যে, এবং দারু ব্রহ্মরূপে ভগবান জগন্নাথ দেব অবস্থান করছেন। ভগবান সাক্ষাৎ স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে এবং নাম সংকীর্তন প্রচার করলেন, যাতে আমরা সহজ সরল ভাবে শুধু নামের মাধ্যমে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। কেন কলিযুগের মানুষের বুদ্ধি কম, আয়ু কম, সব দুর্বল। সাক্ষাৎ নিজে স্বয়ং এলো, হাতে কলমে নিজে স্বয়ং ভগবান করে দেখালো কিভাবে ভগবানকে লাভ করতে হয়, সহজ সরল পন্থা হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তাই ভগবান স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন, এবং দারু ব্রহ্মরূপে জগন্নাথ দেব আমাদের কৃপা করছেন। তাই ভক্তি জগতের বিভিন্ন অঙ্গ আছে, তার মধ্যে একটি একাদশী অন্যতম। তাই একাদশী যদি আপনি পালন করেন, অবশ্যই এই কলিযুগের মানুষের জন্য বিশেষ করে কলিযুগের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী। কেন? আমরা তো ধ্যান করতে পারি না, যজ্ঞ করতে পারি না, পূজা অর্চন ঠিকঠাক করতে পারি না। কেন? আমাদের শরীরগত দিক থেকে খুবই অসুবিধা। তাই ভগবান খুব সুলভ করে দিয়েছে আমাদের জন্য। এই সুলভের আপনি সদ্ব্যবহার করুন। ভগবান যে সমস্ত দিয়ে গেছে আমাদের সুবিধার জন্য, আমাদের শরীরগত, মনগত, পারিপার্শ্বিক দিক থেকে বিবেচনা করে এই সমস্ত বিধান দিয়ে গেছেন। তাই একাদশী একটি অন্যতম দিক। আমরা কোথা থেকে এসেছি? আমরা এসেছি ভগবত ধাম থেকে, নিত্য গোলক বৃন্দাবন থেকে। তাই আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে আমাদের ফিরে যেতে হবে। সেটা আমাদের বাড়ি, সেটা আমাদের আলয়, সেখানে আমাদের সবকিছু, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। যত সমস্যা এখানে। আমরা এই মর্তলোকে পতিত হয়েছি কেন? আমাদের দোষের জন্য। আমাদের কি দোষ? যে ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভোগ করছি, আমিও ভোগ করব। এই দোষের জন্য এখানে আমাদের আসতে হয়েছে। ভগবান এতই দয়ালু, এতই কৃপাময় যে আমাদের বাসনাটা পূরণ করার জন্য এই মর্তলোক
এই পৃথিবী সৃষ্টি করেছে। তাই ভগবান কৃপা করে আমাদের ইচ্ছা পূরণ করার জন্য এই মর্তলোক বানিয়েছে, নাহলে ভগবান কোনো ইচ্ছা ছিল না। হ্যাঁ, ভগবান গীতায় কি বলেছে অর্জুনকে? যথেচ্ছাসী করু, হে অর্জুন, যেটা তোমার শ্রেষ্ঠ মনে হয় সেটা তুমি করো। তাই ইচ্ছা শক্তি ভগবান আমাদের দিয়ে দিয়েছে, সেটা ভালো ভাবে আমরা প্রয়োগ করতে পারি, আবার খারাপ ভাবে প্রয়োগ করতে পারি। তা আমাদের ভোগ বাসনাটা এটাই আমাদের খারাপ ইচ্ছা ছিল, তাই জন্য আমরা এখানে পতিত হয়েছি। পতিত হলেও কি হবে, ভগবান আমাদের যুগে যুগে এই জগতে অবতীর্ণ হয়ে আমাদেরকে নিত্যধামে ফিরে নেওয়ার জন্য নানান রকম লীলা, নানান রকম আমাদের নির্দেশ দিয়ে গেছেন। তাই একাদশী একটি অন্যতম। একাদশী আমাদের সবারই পালন করা কর্তব্য। যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। যদি আপনি একাদশী করে থাকেন আপনাকে প্রণাম জানাই। আপনি যদি একাদশী ব্রত করে থাকেন অবশ্যই এই কমেন্ট বক্সে লিখবেন, হ্যাঁ আমি একাদশী করছি, না হলে লাইক করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা একাদশী করছেন কি করছেন না। যদি নাও করেন তাও লিখবেন, আমি করতে পারছি না নানান অসুবিধায়। একাদশী আপনি কিভাবে পালন করবেন? একদম সোজা, কোনো কষ্ট নেই। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন মাছ মাংস খাবেন না, আমিষ আহার করবেন না। এবং যদি আপনি নেশা করে থাকেন সেই নেশাগুলো একটু বন্ধ রাখবেন। যদি আপনি কোনো জুয়া ফোয়া খেলেন, তাস পাশা খেলেন, এগুলো 3 দিন বন্ধ রাখবেন। এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটু সংযম পালন করবেন। ব্যাস। যারা একাদশী করতে ভয় পাচ্ছেন আপনি একবার করে দেখুন। আপনি একাদশীর আগের দিন এই সংকল্প মন্ত্রটি, আপনার তো বাড়িতে ভগবানের মন্দির আছে, আলেখ্য আছে, বিগ্রহ আছে, সেখানে গিয়ে আপনি এই মন্ত্রটা একবার বলে দেখুন। দেখবেন পরের দিন আপনার একাদশী করার জন্য কোনো খিদে পাচ্ছে না, কোনো মনে ভয় নেই, কিছু নেই। শুধু এই মন্ত্রটা ভগবানের সামনে হাত জোড় করে একাদশীর আগের দিন সন্ধ্যাবেলা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই সংকল্প মন্ত্রটি একবার বলে দেখুন। দেখুন পরের দিন আপনার কোনো ক্ষুধা মন্দ কিছুই থাকবে না। একবার করে তো দেখুন। এই মন্ত্রটার এতটাই পাওয়ার, ভগবান আপনাকে পূর্ণ শক্তি প্রদান করবে একাদশী পালন করার জন্য। যারা একাদশী করতে ভয় পাচ্ছেন, করেননি, কোনোদিন করেননি, আপনি একবার করে দেখুন। এই মন্ত্রটি বলুন, একাদশম নিরাহারঃ স্থিত্বা অহম অপরিহহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষম শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি বলে সংকল্প করলেন। একাদশীর দিন আপনাকে না খেয়ে ব্রত করতে হবে না। সমস্ত প্রকার ফল খাবেন, ছানা, দুধ আছে, তারপরে বাদাম সিদ্ধ, বাদাম ভাজা, আলু ভাজা বা আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, শুদ্ধ ঘি দিয়ে বা বাদাম তেল দিয়ে আপনি তরকারি বানাতে পারেন। দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেই অনুকূল প্রসাদটি আপনি খাবেন, পুরো পেট ভরে খাবেন। খেয়ে আবার খাবার নিয়ে আপনি কাজে চলে যান। আপনার কোনো কিছু ক্ষুধা মন্দ দুর্বল থাকবে না, কারণ এই সংকল্প মন্ত্রটি আপনি একাদশীর আগের দিন রাত্রিবেলা ভগবানের কাছে বলেছেন। আপনাকে পূর্ণ শক্তি দেবে। এইভাবে একাদশী পালন করবেন। এবং একাদশীর দিন যদি সম্ভব হয় শ্রীমদ্ ভগবদ গীতার একটিও শ্লোক আপনি একাদশীর দিন উচ্চারণ করবেন। আর যদি কার সময় আছে, বাড়িতে থাকেন মায়েরা বা বয়স্ক দাদু ঠাকুমা বাবারা, আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, ভাগবত পড়ার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব বেশি বেশি করে জপ করার চেষ্টা করবেন। এই কলিযুগের মুখ্য অস্ত্র হচ্ছে জপ। কেউ কিছু করুক না করুক, যদি কেউ জপ করে নিত্য, ব্যাস, তার আর কোনো চিন্তা নেই। জপ আর একাদশী এই দুটো যদি ঠিকঠাক কেউ পালন করে, তার ভগবত ধামে ফিরে যাওয়া একবারে কনফার্ম টিকিট। এই নিয়ে কোনো সংশয় নেই, কেন কলিযুগের নাম সংকীর্তনই গুরুত্ব। এইভাবে আপনার ব্রত করবেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু যো ভুঙ্ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। একাদশীর দিনে অন্ন আহার করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যার পাপী রূপে গণ্য করা হয় এবং সেই ব্যক্তি কোনোদিন বিষ্ণুলোক ভগবত ধাম ফিরে যেতে পারে না। দেখুন, এই একাদশী শ্রী চৈতন্য মহাপ্রভু পিতা মাতাও করতো না, আমরা তো দূরের কথা, কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ তার মাতাকেও একাদশী করিয়ে ছাড়িয়েছে। কেন? লোক শিক্ষার জন্য, জগৎ শিক্ষার জন্য। ভগবান তো ভগবান, ভগবানের কোনো ব্রত করতে লাগে না, ভগবানের বাবার মতো করতে লাগে না, ভগবানের মায়ের ব্রত করতে লাগে। আমাদের মতো অধপতিত মানুষের শিক্ষা দেওয়ার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু তার মাকেও একাদশী ব্রত করিয়ে ছাড়িয়েছে। একদিন চৈতন্য মহাপ্রভু বলছেন তার মাকে, কি বলছেন? একদিন মাতৃপদী করিয়া প্রণাম
প্রভু কহে মাতা মোরে দেহ এক দান, মাতা বলে তাই দিব তুমি যা মাগিবে। প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে, শচী কহে না খাইব ভালোই কহিলাম, সেই হইতে একাদশী করিতে লাগিলা। এইভাবে চৈতন্য মহাপ্রভু তার মাকেও একাদশী ব্রত পালন করিয়েছে। তাই ভক্তগণ, আপনারাও নিত্য একাদশী ব্রত পালন করুন এইভাবে। আরো বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে ব্রহ্ম হত্যা আদি পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু একাদশীতে অন্ন ভোজন করলে যে পাপ হয় সেই পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য কোনো শাস্ত্রের বিধান নেই। তাহলে ভেবেছেন কতটা ভয়ঙ্কর? একাদশীর দিন অন্ন ভোজন করলে যে পাপ হয় তার কোনো প্রায়শ্চিত্তের বিধানই নেই। আবার কেউ কেউ মনে করে আমি তো একাদশী পালন করছি, পুত্র সন্তান আত্মীয় পরিজন কি না খেয়ে থাকবে? তাদের জন্য যদি অন্ন রান্না করি, অসুবিধা কোথায়? তাই এই প্রশ্নের উত্তরে পদ্মপুরাণে মাতা পার্বতী দেবীকে শিব ঠাকুর বলছেন যে একাদশীর দিনে পুত্র পরিজন বন্ধু বান্ধব অতিথিকে অন্ন খাওয়ানোর জন্য বললে তাকে গো হত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা এবং মদ খাওয়ার নির্দেশ দেওয়ার সমান। শুনলেন তো, শিবজি বলছে যদি আপনি আপনার স্বামীকে, আপনার সন্তানকে, আপনার আত্মীয় পরিজনকে যদি আপনি অন্ন খাওয়ার জন্য বলেন বা অন্ন রান্না করে দেন, তাহলে সেটা গো হত্যা, স্ত্রী হত্যা, তারপরে মদ খাওয়ার নির্দেশের সমান হয় এবং দুইজনই অধঃপতিত হয়, যে রান্না করে দেয় এবং যে খায়। একাদশীর দিন ভুলেও এই পঞ্চশস্য আপনারা খাবেন না। ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ডাল জাতীয়, ভুট্টা জাতীয়, সর্ষে জাতীয়, তিল জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না, এবং অন্যকেও রান্না করে দেবেন না। এইভাবে আপনি একাদশী পালন করুন। একাদশীর পরের দিন দ্বাদশীতে আপনারা পালন করবেন 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার 2025 সকাল 6:01 থেকে 9:53 মধ্যে আপনারা পালন করে নেবেন। একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবানকে অর্পণ করে তুলসী সমেত কিন্তু পালন করবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে। এতে কি হয়? কোটি গুণ ফল লাভ হয়। এই বিজয়া একাদশীর ব্রত মহাত্ম্য যদি আপনি শ্রবণ করেন তাহলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ পাবেন। অধ্যয়ন করা এবং শ্রবণ করা একই ফল। তাই আমরা এখন এই পবিত্র বিজয়া একাদশীর ব্রত মহাত্ম্য কথা শ্রবণ করব। স্কন্দ পুরাণে এই একাদশী মহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুঠি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন
তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। এরপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। ওই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রাহ্মণ বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই এই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন, তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে। সমস্ত বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম।